তখন 15 শতকের দ্বিতীয় ভাগ। চেঙ্গিস খান আর তেমেরলেনের সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর ইউরোশিয়ান মহাদেশের হস্তক্ষেপে বেশ কয়েকটি নতুন রাজ্য গঠিত হয়েছিল। তার মধ্যে একটি ছিল বর্তমান কাজাখস্তান অঞ্চলের শেদ শিবিরের রাজ্য, যেটা প্রতিষ্ঠা করেছিল উরুশ খানের উত্তরসূরি জোচি। যাই হোক, 1428 সালে সিংহাসনটি বেআইনি উত্তরাধিকারী আবুল খায়ের সাহেবানির দখলে ছিল। তখন তিনি ওখানকার জনগণকে 40 বছর ধরে নির্মমভাবে নিপীড়ন করেছিলেন, আর এর ফলে পরবর্তীকালে যাযাবর গোত্রগুলোর মধ্যে জাতীয় বিদ্রোহ শুরু হয়। আমাদের আনন্দের সময়গুলোকে ফিরিয়ে নিয়ে এসো জানিবে। 1457 সালে ওইরাটরা পূর্ব থেকে আবুল খায়ের সাহেবানির সৈন্যদের ওপর আক্রমণ চালিয়ে বিধ্বংসী পরাজয়ের সম্মুখীন করে, যে কারণে দেশটি কিপচাকের লোকদের মধ্যে মারাত্মক ক্ষোভের জন্ম নেয় আর নেতৃত্ব ভাগ হতে শুরু করে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে উরুশ খানের বৈধ উত্তরাধিকারী সুলতান কেরেই আর সুলতান জানিবেক যাযাবর গোত্রগুলোকে একত্রিত করে মোগলিস্তানে নিয়ে যায়। কেরেই আর জানিবেক কি হয়েছে? অভিবাসনে চলে গেছে। একই জাতির মধ্যে বিভাজন সবার ভাগ্যে নাটকীয় প্রভাব ফেলেছিল, যেমন প্রভাব ফেলেছিল বোনদের ভাগ্যেও। জাহানবিকে ছিলেন সুলতান জানিবেকের স্ত্রী, আর তার বোন আক্কুজি ছিলেন আবুল খায়ের পুত্রবধূ। তাদের সন্তান কাশিম ও শাহ মোহাম্মদ সিংহাসন দখলের লড়াইয়ে অপ্রতিরোধ্য শত্রুতে পরিণত হয়েছিল। রক্তাক্ত দ্বন্দ্বের আশঙ্কা করে তাদের মায়েরা একে অপরের বিরুদ্ধে তরবারি না তোলার জন্য শপথ করিয়েছিল। প্রতিশ্রুত ভূমির খোঁজে কাজাক যাযাবর শিবির ঋষি প্রধান আসান কাইগির নেতৃত্বে জেতসুর জন্য একটা পরিকল্পনা ঠিক করে। পরিকল্পনাটা হচ্ছে কাজাখের মানুষদের সুলতান কেরেই আর জানিবেকের নেতৃত্বে মোগলিস্তানে পুনর্বাসন করা। বিশ্বাসঘাতক খান আবুল খায়ের জাতিভেদ গুজবের কারণে কিপচাকের কোবলান্দি অর্গিনের আকজল বাইকে হত্যা করে, ফলে কোবলান্দি ক্ষমতা হারিয়ে একা বহিরাগত হয়ে পড়ে। বিদায় সাইবান শাহ। বছর পরে সুলতান কেরেই আর জানিবেক মোগলিস্তানের শাসক খান ইয়েসেন বুগার সাথে চুক্তি স্বাক্ষর করে জেতসুতে কাজাক উলুস বসতি স্থাপন করেন। খান আবুল খায়ের অত্যাচারে বিরক্ত হয়ে বিচ্ছিন্ন গোত্রের যাযাবর শিবিরগুলো ওই বসতিকে বসবাসের জায়গা নির্ধারণ করে। গোত্রগুলোর মধ্যে যারা হঠাৎ করে জেতসুতে চলে গিয়েছিল তারা ছিল এবিল নদীর তীর থেকে আসা আলসিন গোত্র। আবুল খায়ের খান অবাধ্য আলসিনদের শাস্তি দেওয়ার জন্য একটি বিচ্ছিন্ন দল পাঠিয়েছিলেন, যার নেতৃত্বে ছিল তার নাতি শাহ মোহাম্মদ এবং তার সমর্থনকারীরা। ওই গায়ক কাস্তুগানকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দাও। কিন্তু আবুল খায়ের প্রিয় স্ত্রী রাবিয়া বেগম আক্রমণ সম্পর্কে কাজাকদের সতর্ক করে দিয়েছিলেন। বাজ পাখির ডানায় চিঠি বেঁধে তাদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তিনি তার শৈশব সুলতান জানিবেকের সাথে কাটিয়েছিলেন, তাই কাজাকদের প্রতি তার সহানুভূতি কাজ করত। গায়ক কাজিদুগানের নেতৃত্বে থাকা আলসিনের যাযাবর শিবিরে সুলতান শাহ মোহাম্মদ সাহেবানি অতর্কিত হামলা করেছিল, কিন্তু এক অংশে কাজাক সুলতান কাশিম এবং বুরুন্দুক আর অন্য অংশে অপ্রত্যাশিতভাবে সাহেবানিদেরকে ছেড়ে যাওয়া কোবলান্দি মিলে কাজাকদের ধ্বংস হওয়া থেকে রক্ষা করে। এইভাবে আলসিনের যাযাবর শিবির এদিল নদীর তীর থেকে জেতসু পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে সফলভাবে কাজাক সৈন্যদলে যোগদান করে। কিন্তু এদিকে মোগলিস্তানের জন্যই কঠিন সময় চলে আসে। সুলতান দোষ মোহাম্মদ তার পিতা ইয়েসেন বোগাকে হত্যা করে সিংহাসন দখল করে নেয়। ওই অশ্বারোহীরা কারা? মোগলিস্তান থেকে এসেছে। ক্ষমতা নিজের হাতে নিয়ে খান দোষ মোহাম্মদ সুলতান কেরেই আর জানিবেকের সাথে করা শান্তি চুক্তি ভঙ্গ করেন। নিজেকে কি ভাবেন উনি? কিন্তু শীঘ্রই শেদ শিবির গোত্রের প্রাচীন শানিরাক আবার একত্রিত করা হচ্ছে কাজাক বাহিনী হিসেবে, আর এই সংবাদটি পৃথিবীর চার কোণে বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ে। উরুশ খানের উত্তরসূরি সুলতান কেরেই নতুন রাজ্যের প্রথম খান নির্বাচিত হন। কাজাখ রাজ্যটি 1465 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই তারিখের সত্যতা শুধুমাত্র সর্বশক্তিমানই জানেন, মোহাম্মদ হায়দার দুঘলত। অর্থ মৃত ব্যক্তির ইচ্ছার প্রতি অসম্মান করা, কাজাকদের সবার এমনই ধারণা। দোষ মোহাম্মদ ওদের কখনোই জীবিত ছাড়বে না। হায় জেঙ্গি। জেঙ্গির পর কে নেতৃত্ব দিয়েছিল? আমি দিয়েছিলাম। বুরুন্দুক আর কাশিমের মাথা কোথায়? কেরেই আর জানিবেকের কাছে ওদের ছেলের মাথা পাঠানোর দরকার ছিল, ওদের মাটি রক্তে রাঙিয়ে দেবার জন্য। জেঙ্গি কেরেই আর জানিবেকের মাথা কেটে ফেলার জন্য ও সুযোগের অপেক্ষা করেছিল, আর নিজের মাথাটাই হারিয়ে ফেলল।
জেঙ্গির প্রতিশোধের জন্য আরো মাথা দরকার। এটা দরকার, এটাও দরকার। কেটে ফেলো। এখন আর আগের মতো স্বাধীন না, এখন আপনার অনেক দায়িত্ব।